এই রকমভাবে ঝিঙে মাখা পোস্ত রান্না করা সামনে থাকলে পরে কিন্তু লোভ সামলানোই যায় না। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে। আমি সোমা চলে এসেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো বেশি কথা না বলে ঝটপট দেখিয়ে দিই আমি আজকে বাহারি রান্নাঘরে কী রান্না করব আজকে কিন্তু ঝিঙে মাখা পোস্ত। পোস্ত তো আমরা অনেকেই অনেক রকম করে খাই, তবে এরকম ঝিঙে মাখা পোস্তটা একবার রান্না করে দেখতে পারো। আর তোমাদেরকে সবার কাছে অনুরোধ রইল কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ঝিঙে মাখা পোস্ত করার জন্য প্রথমেই তো লাগবে ঝিঙে। আর ঝিঙেগুলি দেখো আমি প্রত্যেকটা ঝিঙের চোকলা ছাড়িয়ে নিয়েছি, আর মাঝারি মাপে ঝিঙেগুলো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি। ভালো করে ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। আর ওইদিকে প্লেটে কিন্তু দুখানা মাঝারি মাপের আলুও লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এইদিকে মশলার জন্য নিয়েছি কিছুটা, নিয়েছি নারকেল কুচানো, নিয়েছি কটা শুকনো লঙ্কা, এদিকে নিয়েছি সাদা সর্ষে, আর এই বাটিতে দেখো আমন্ড বাদাম, সাদা তিল আর পোস্ত কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। একটু ভিজে গেলে পরে আমন্ড বাদামের চোকলাটা আমি ছাড়িয়ে ফেলে দেবো, তারপরে কিন্তু মিক্সিতে পেস্ট করব। আর এর মাঝখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়ে দিয়েছি কিন্তু এখানে পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা কিন্তু সম্পূর্ণ রান্না করছি আমি সর্ষের তেল দিয়ে। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় দেবো। তেল দেখো ভালো মতন গরম হয়ে এসছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি আলুর টুকরোগুলো। দিয়ে দেবো এখানে স্বাদ মতন দিলাম নুন। একটু নুনটা দিয়ে আলুটা নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা আলুটা ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজ আর আলু ভাজা হবে ততক্ষণে মাঝখানে আমি চলো মশলাটা রেডি করে নিই। এদিকে দেখো আমন্ড বাদামেরও কিন্তু আমি চোকলাগুলি ছাড়িয়ে নিয়েছি। এবার সবগুলি চলো মিক্সিতে আগে দিয়ে পেস্ট করে আনি। তার ফাঁকে একটু আলু আর পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম। মিক্সি বাটিতে দেখো সবকটা মশলা ঢেলে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু অল্প করে একটু নুন। যেহেতু সর্ষে দেওয়া আছে ওই জন্য নুনটা দিয়ে কিন্তু সর্ষেটা পেস্ট করব। তো চলো আগে মশলাটা পেস্ট করে নিই। মশলা দেখো সম্পূর্ণ পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আলু আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবারে ঝিঙেগুলি দেখো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে কিছু মশলা। দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এই যে বেটে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলা পেস্টটা একটু হাত দিয়ে ভালো করে কাচিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, আর দিলাম অল্প করে নুন। যেহেতু নুন দিয়ে আলু ভেজেছিলাম, আবার নুন দিয়েও কিন্তু সর্ষে বেটেছিলাম, ওই জন্য অল্প করে নুন দিলাম। দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা দিলাম আমি সর্ষের তেল। এবার সব কিছু দিয়ে কিন্তু ঝিঙেটা ভালো করে মেখে নেব। গরমকালে এরকম করে মাখা ঝিঙে পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ঝিঙেটা দেখো সম্পূর্ণ মাখা হয়ে গেছে, আর এদিকে তো আলু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এই মাখা ঝিঙেটা কিন্তু ঢেলে দিলাম আলু পেঁয়াজটার সঙ্গে। ভালো করে ঝিঙেগুলো একটু মিশিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে একটু মিক্সি বাটি ধোয়া জল। আর কিন্তু এর মধ্যে আর জল দেব না। ব্যাস, এবার এটা ঢাকনা দিয়ে কিন্তু একদম ধিমে আছে কিন্তু হতে দেবো। 5 মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে নিলাম। দেখো ঝিঙেটা দিয়ে কতটা দেখেছো জল বেরিয়েছে। এই ঝিঙের জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ঝিঙেগুলো কিন্তু সিদ্ধও হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন দিলাম একটু চিনি। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার কিন্তু ঢাকনা দিয়ে আবার 2-3 মিনিটের জন্য এটা হতে দেবো। খুব বেশি কিন্তু এটা শুকনো শুকনো করবো না। দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, এটা কিন্তু আমার হয়ে এসছে। ঝিঙে আলু সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম বেশ খানিকটা দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো চলো গ্যাসটা বন্ধ করে দিই। এই দেখো এরকমই কিন্তু একটু গা মাখা থাকবে। গরম গরম কিন্তু খাওয়ার জন্য রেডি ঝিঙে মাখা পোস্ত। ওপর দিয়ে একটু গার্নিশের জন্য আমি একটু নারকেল কুচানো দিয়েছি, যাতে দেখতে ভালো লাগলো। আর দেখতে দেখো কতটা লবণীয় হয়েছে। এরকমভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। গরম ভাতে কিন্তু এটা অসাধারণ খেতে লাগে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে পরে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইলতে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। সাথে কিন্তু ফলো করতে ভুলো না। আবার আজ নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।